কোনো ইমাম মসজিদে সালাত আদায় করায় না, ইমাম সাহেব আপনি প্রতিদিন হোক সালাতের পর অথবা জুমার সালাতের পর, প্রতি জুমার সালাতের পর দোয়া করে না। এখন প্রতিদিন যদি পিতা মাতার নামে দোয়া করে, প্রতিদিন প্রতি ওয়াক্তে বলেন দোয়ার সময়, অথবা প্রতি জুমাবার, যে শুক্রবার যে জুমাবার, এই জুমাবারে যদি আপনার সালাতের পর যে দোয়া করে, এখন প্রতি ওয়াক্তেই যদি পিতা মাতার জন্য দোয়া করে, তো আর এই জন্য যদি মসজিদের কোনো মুসল্লি অথবা মসজিদ কমিটি থাকে না, কমিটির উল্লেখযোগ্য বা ঊর্ধ্বতন কেউ এ ব্যাপারে প্রতিবাদ করে, প্রটেস্ট করে, অভিযোগ দেয় যে পিতা মাতার নামে বারবার এইভাবে দোয়া করেন কেন, রাগ করে ইমাম সাহেবকে ধমক দেয় বা সতর্ক করতে চায়, তাহলে এটা কি কেমন বিষয় হবে বলেন তো? ভালো হবে তো না? এটা খুব ভালো হবে না যে প্রতি ওয়াক্তে পিতা মাতার জন্য দোয়া করতে হবে? আপনি এভাবে দোয়া করেন কেন? অন্য দোয়া নাই? এভাবে যে রাগারাগি করে পিতা মাতার প্রতি দোয়া করা হয়, এই জন্য সে রাগ। তাহলে এই সন্তানটা আপনারা বিবেচনায় বলুন তো, আপনার নিজস্ব বোধে এই সন্তানটা সম্পর্কে আর পিতা মাতার ব্যাপারে আপনার কি ধারণা হবে? অবশ্যই সুসন্তান নয়। পিতা মাতার প্রতি যার দয়ার উদ্রেক না হয়, আবেগের উদ্রেক না, যদি জীবিত থাকে তো আলহামদুলিল্লাহ, তাই না? আর যদি জীবিত না থাকে, মৃত হয়ে থাকে, তার প্রতি দোয়া বসানো প্রতিটা সন্তানের জন্য উচিত না? যে সন্তান অভিযোগ করে পিতা মাতার যে নাখুশ, দোয়ায় নাখুশ হয়, ইমামের প্রতি নাখুশ হয় বা অন্য কারোর প্রতি নাখুশ হয় দোয়ার ক্ষেত্রে, তাহলে এই সন্তানটা সম্পর্কে আপনার ধারণা কী হবে বলেন? সুসন্তান হবে? এরকম ধারণা হবে? এখন একটা কথা মিলান, আমরা মুসলিম, আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ, আমাদের ইলাহ কে? একমাত্র ইলাহ হুকুম ইলাহ ওয়াহিদ, আমাদের ইলাহ হচ্ছেন একমাত্র ইলাহ হচ্ছেন আল্লাহ। তো আমাদের ইলাহ এক, বিভিন্ন নবী রাসূলের যে অবস্থান চলে আসছে, তো আমাদের যে সর্বশেষ নবী ও রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, তো তার উপর যে আসমানি বাণী সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনাকারী, মানুষের জীবন পথ চলার পথে দিক নির্দেশনাকারী, গাইডলাইন যেটাকে বলি আমরা, তো এই কোরআন মাজিদ নাজিল হয়েছে। এখন এই কোরআন মাজিদ যদি কোনো মানুষ আলোচনা করে কারোর সামনে, মুসলিম নামদারি হোক আর প্রকৃত মুসলিমের সমিত করবে, তো ইমান মুত্তাকিয়াদের সমিত করবে, মুসলমানের সমিত করবে। এখন যদি কোনো মজলিসে হোক, মসজিদে হোক, মসজিদের বাইরে কোনো মজলিস, যে কোনো অবস্থানে যদি কোনো বক্তা বা কোনো জানেরা শুধু কোরআনের কথা বলে, কোরআনের কথা বলতেছে, কোরআনের কথা বলতে তার তর্জমা করতেছে, উদ্ধৃতি দিতেছে, ব্যাখ্যা করতেছে, এখন এই কোরআনের কথা বলে যদি কেউ রাগ করে, বললে রাগ করে, শুনে রাগ করে, কেউ অভিযোগ করে, তাহলে সে কেমন মুসলিম বলে? তো ইমানদারের ব্যাপারে তার ইমানের পরিচয়টা কেমন হবে বলেন? মুমিন মুত্তাকি হিসেবে তার অবস্থানটা কেমন আপনারা বুঝতে পারেন বলেন? আপনাদের জ্ঞান বিবেচনা বলেন যে মুসলিম, যে মুমিন, যে মুত্তাকিন, যে মুসলমান কোরআনের কথা শুনতে রাজি না বা কোরআনের ব্যাপারে অভিযোগ প্রদান করে, ঘন ঘন কোরআন সম্পর্কে আলোচনা করতে হবে না, হাদিস বলেন, কিচ্ছা বলেন, কাহিনী বলেন, এগুলো বলে, বা কিচ্ছা কাহিনীতে কোনো প্রটেস্ট করে না বা অভিযোগ করে না, কোরআনের কথা বলতে গেলেই তার যত গায়ে জ্বালা উঠে যায়। যদি এই ব্যাপারে সে অনুযোগ সৃষ্টি করে, তাহলে সেই যে শ্রোতা করবে, এটা উচ্চ পর্যায়ে, নিম্ন পর্যায়ে বলছে না, মধ্যম পর্যায়ে সে বলছে না, শিক্ষিত অশিক্ষিত বলছে না, যে কোনো মুসলিম, যে কোনো মুমিন মুত্তাকি দাবিকারী যদি কোরআনের আলোচনার উপরে অভিযোগ বা অনুযোগ সৃষ্টি করে, তাহলে এটি কেমন মুসলিম মুত্তাকি বলেন? যেমন পিতা মাতার দোয়া শুনতে চায় না যে কুসন্তান, তা দুর্ভাগা মুসলিম সে, দুর্ভাগা মুমিন, দুর্ভাগা মুত্তাকি হবে সে, দুর্ভাগা মুসলিম হবে সে, মুসলমান হবে সে, যে কোরআনের কথা শুনতে চাইবে না। এখানে একটা কথা আসতে পারে, যদি ভুল বলা হয়, ভুল বোঝানো হয়, তাহলে একটা যুক্তি খণ্ডন করা যেতে পারে বা অভিযোগ করা যেতে পারে সংশোধনের ব্যাপারে। কিন্তু সঠিক যখন বলছে, আপনার সঠিক জানা আছে, সঠিক বলতে যাচাই করতে পারেন, যদি সঠিক বলে তাহলে তো কোনো প্রটেস্ট করা যাবে না। যদি প্রটেস্ট করে সে আর প্রকৃত মুমিন মুত্তাকি মুসলমান থাকে না, থাকে আপনাদের বেরিয়ে গিয়ে থাকে, তো আমরা কেমন হতভাগ্য মুসলমান, কোরআনের কথা শুনতে চাই না। কোরআনের কথা তো অনেক আলোচনা হয়, কোরআনের আলোচনা তো কমই হয়। কোরআনের সঠিক বোঝ, তর্জমা ভিত্তিক, ব্যাখ্যা ভিত্তিক যে বোঝ, এটা আমাদের সমাজে খুবই কম আলোচনা হয়, কারণ শ্রোতা নাই, বুঝেও না, বুঝতেও চায় না, শুনতেও চায়, শুনলে রাগ করে, এই জন্য তো বলে না। তা আমরা কেমন হতভাগা, আপনি বিষয়টা একটু মিলে দেখছেন? সেই কুসন্তানের মতো না, আমরা কুমুসলিম হয়ে গেছি, কুইমানদার, কুমুত্তাকি হয়ে গেছি, এরকম না, নামদারি হয়ে গেছি। আসলে প্রকৃত মুত্তাকি, মুমিন, মুসলমান যাই বলি, আমরা কোরআনের কাছে ফিরে আসতে হবে, কারণ কোরআনই আমাদের সর্বশ্রেষ্ঠ পথ প্রদর্শক।